কসবা কাণ্ডের পেছনে রাজ্যের প্রচ্ছন্ন মদতের অভিযোগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য বিপ্লব দেব। জবাব চায় বাংলা এক্সক্লুসিভলি। এই সমস্ত মানসিকতা এবং মনোজিতরা যেভাবে প্রশ্রয় পেয়েছে তারও কড়া ভাষায় নিন্দা করলেন বিপ্লব দেব। শুনুন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিপ্লব দা, বামেরা, আমাদের বাংলাতেই বামেরা, তারা কি সুন্দরভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে হেল্প করে দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, সেটা তো পুলিশের ভূমিকা, তো পুলিশ তো নিজে কোনো কিছু করে না, সব কিছু স্টেট স্পন্সার্ড। আর হোম মিনিস্টার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুদ রয়েছেন, তো স্বাভাবিকভাবে এই প্রথম তো এই বাংলাতে ঘটনা ঘটেনি, ডেইলি এইসব ঘটনা ঘটে চলছে, তো সেগুলোর ওনার কাছ থেকে বেশি কিছু আশাও করা যায় না। তো আজকের যে ঘটনা, সেই ঘটনার সবচেয়ে বড় বিষয় একটা বেরিয়ে আসলো, 4 জনকে অ্যারেস্ট করেছে, সেই করে যে আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু আমরা যখন কলেজে যেতে চাইলাম তখন আমাদেরকে আটকালো অনেকক্ষণ। তারপরে মন্নন মিশ্রা আমাদের বার কাউন্সিলের ইন্ডিয়ার চেয়ারম্যান আছেন, তো ওনাকে তো যেতে দিতেই হবে, কারণ উনি যে কোনো সময় যে কোনো ল কলেজ যেতেই পারেন। এই যে মনোজিৎ ধর যে মেইন অ্যাকিউজড বলা হচ্ছে, তো ওই কলেজের মধ্যে যে রিক্রুটমেন্টটা ওর হয়েছে, যে রিক্রুটমেন্টটা ক্যাজুয়াল স্টাফে, তো ক্যাজুয়াল স্টাফে হোক আর পার্মানেন্ট চাকরি হোক, যাকে নেওয়ার সময় পুলিশ ভেরিফিকেশন করতে হয়, তার 2011 থেকে ট্র্যাক রেকর্ড, তার শ্লীলতাহানির কেস আছে, তার উপরে নন অ্যাভেলেবল সেকশন রয়েছে, পুলিশকে মারধর করার কেস রয়েছে, বিভিন্ন ড্রাগসের পেডলারের কেস রয়েছে। এই সবগুলো কেস থাকার পর এত বড় একটা গুণধর ব্যক্তি, আর যাকে অশোক দেব যে এমএলএ আছেন তৃণমূলের, উনি হচ্ছেন গভর্নিং বডির চেয়ারম্যান, ঠিক, ওনার দ্বারা ওখানে রিক্রুটমেন্ট। আপনি ক্রিমিনালকে ওখানে রিক্রুটমেন্ট করেছেন যার হিস্ট্রি আছে। আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, আপনারা ত্রিপুরাতে যেভাবে বামেদেরকে উপড়ে ফেলেছেন, বাংলায় তৃণমূলকে কি করে উপড়ে ফেলা যায়, সেই ফর্মুলাটা কি বিপ্লব দা? দেখুন, নিশ্চিত হবে এক পাপের ঘড়া একটা লিমিট পর্যন্ত থাকতে, আপনি আপনি ভেঙে যায়, যেভাবে একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর এদের যারা স্পোক্স পার্সন, এদের নেতা ফেতারা বলছে এখানে বিজেপির দল এসে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য, সন্দেশখালীতে ঘটনাটা বলে এগুলো তো সাজানো ঘটনা, পার্ক স্ট্রিটে ঘটনা রেপ হলে বলে এগুলো তো হয়েই থাকে। এখানে যেখানে কসবাতে হলো ঘটনা, ওনাদের স্বনামধন্য এমপি বলছে এগুলো কলেজের ভেতর রয়েছে, আমরা কি করব? এইসব কথার কারণেই ক্রিমিনালরা বা রেপিস্টরা সেখানে সায় পায়, এবং তাদের জন্যই বলছি স্টেট স্পন্সার ল অ্যান্ড অর্ডার এখানে সবকিছু ধ্বংস করে বসে আছে, তার জন্য এগুলো হচ্ছে। আর যেটা বলছেন যে আমরা ত্রিপুরাতে 2018-তে কমিউনিস্টের মতো শক্তিশালী দলকে শূন্য থেকে সরকার নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এখানেও নিশ্চিত বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে, আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে জবাব 2026-এ দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস করলেও তো মহিলারা এখানে সুরক্ষিত না, এখানে পার্টির কোনো বিষয় নেই, এখানে মহিলারাই সুরক্ষিত না। তার জন্য মমতা ব্যানার্জির সমাপ্তি আপনি জনতা করবে, আর 2026-এ ওনার বিদায় নিশ্চিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।